বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে নাজিল করেছি তোমাদের জন্য। এই কোরআনের ভিতরে যেই আয়াতগুলো নাজিল করেছি, যে বিধানগুলো দিয়েছি, এর ভিতরে কিছু বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকাম পালনের জন্য দিয়েছি, এবং কিছু বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রূহের চিকিৎসার জন্য দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করলেন, যেই আয়াতখানা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলতেছেন, এই আয়াতের ভিতরে বলতেছেন, ও দুনিয়ার বান্দারা শুনে রাখো। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ওষুধের কথা বলেছেন। কয়টা ওষুধ? দুইটা ওষুধের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি পালন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দার রূহের ভিতরে কোনো রোগ থাকবে না। এই বান্দা এই দুইটা চিকিৎসার মাধ্যমে, ওষুধের মাধ্যমে এমন চিকিৎসা পাবে, আমি আল্লাহ তার উপরে রাজি এবং খুশি হয়ে যাব, এবং তার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জান্নাতের বাগানের ভিতরে বসেছি। এখানে আল্লাহ পাক সিলেক্ট করেছেন, এখান থেকে আমরা যেন বাকি জীবন কিভাবে চলবো, সেই জীবনের কিছু পাথেও যেন সংগ্রহ করতে পারি। শুধু একটু গান শুনলাম, একটু কৌতুক শুনলাম, শুনে কান সুখ নিয়ে গেলাম, এটার নাম তাফসিরুল কোরআন মাহফিল না। কথা বলুন ঠিক কি না? তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির হবে কোরআন থেকে, হাদিস থেকে। কথা বলুন ঠিক কি না? বন্ধুগণ আমার, জীবনে অনেক ভুল করেছি, আমাদের অনেক গুনাহ হয়ে গেছে, এতদূর পর্যন্ত আমরা চলেছি। আহারে, এখন যদি চক্ষুটা বন্ধ হয়ে যায়, আমাদের কি উপায়টা হবে? আমাদের কবরে কি অবস্থা হবে? কবরের ভিতরে আমার শাস্তি হবে, নাকি কবরের ভিতরে আমি ভালোভাবে থাকতে পারবো? আমার কবরটা জান্নাত হবে, না আবার কবরটা জাহান্নাম হবে? আমি তো সারা জীবন গুনাহ করেছি। একটু চিন্তা করেন, তাহলে আমার কবরে যাওয়ার আগেই নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। কথা বলুন ঠিক কি না? সেই জন্য আল্লাহর কাছে যে আমরা ক্ষমা নেব, এই ক্ষমা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? বাকি জীবন নিষ্কলুষিত হয়ে থাকার জন্য আমাদের কোন পন্থা অবলম্বন করতে হবে? অতীতকালের জীবন থেকে গুনাহগুলো মাফ নেওয়ার জন্য কি করতে হবে? এই কথাগুলো তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা করা হবে। এখান থেকে যাতে আমরা কোরআন হাদিসের দু চারটা মূল্যবান কথা শুনে আমরা যেন আমল করতে পারি। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের আবাদযোগ্য জমি। আল্লাহ বলে, ইবাদতের মাধ্যমে আবাদ করো তুমি, বেহেশত দেব আমি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা ছাত্র পরীক্ষার হলে উনি যদি একটু ভালো লেখেন, তাহলে উনার ফলাফল ভালো হবে না খারাপ হবে? একটু কথা বলেন, ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো হবে। পরীক্ষার হলে যদি মধ্যম পর্যায়ের লেখে, তাহলে তার ফলাফল মধ্যম দরজারই হবে। কথা বলুন ঠিক কিনা? সে যদি খারাপ করে, তাহলে তার রেজাল্টটা খারাপ আসবে। সে যদি ফেল হয়, তাহলে তাকে পরের ক্লাসে, উপরের ক্লাসে উত্তীর্ণ করা হবে না। বন্ধুগণ আমার, একটু লক্ষ্য করেন, পরীক্ষার হল 2 দিনের জন্য নাকি 2 অথবা 3 ঘন্টার জন্য? 2-3 ঘন্টার জন্য। পরীক্ষার হলে মানুষ চিরকাল থাকে না।
বন্ধুগণ, দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই জায়গার ভিতরে আপনি যেটা করবেন, যেটা লিখবেন, এর অর্থ হলো আপনি যেটা আমল করবেন, মৃত্যুর পরের জিন্দেগিতে আরামে থাকতে পারবেন। আপনি যদি দুনিয়ায় ভালো করেন, মৃত্যুর পরে কবর জগতে আপনার জন্য ভালো অপেক্ষা করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর যদি আপনি এখানে মোটামুটি করেন, সেখানেও মোটামুটি হবে। আর যদি দুনিয়ার ভিতরে ফেল হয়ে যান, কবরের ভিতরে ফেল হয়ে যাবেন। স্কুলের স্যার যেমন তাকে উপরের ক্লাসে উঠতে দেয় না, আমার আল্লাহ পাক দুনিয়ার ইবাদতের ভিতরে আপনি গাফেল হওয়ার কারণে, দুনিয়ার ইবাদতে আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহ রব্বুল আলামিনের নামাজকে বাদ দিয়ে, আল্লাহর হুকুম আহকামকে বাদ দিয়ে আপনি দুনিয়ার ভিতরে যদি ফেল মেরে যান, আল্লাহ জান্নাতে ঠাঁই দিবেন না, আপনার জন্য অপেক্ষা করছে জাহান্নামের শাস্তি। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? সেই জন্য বন্ধুগণ, এই পরীক্ষা হলে আমাদের কি করতে হবে, কি করলে মৃত্যুর পরের জিন্দেগিটা আমাদের জন্য ভালো হবে। সেই জন্যই তাফসিরুল কোরআন মাহফিল আলোচনা। বন্ধুগণ আমার, এই তাফসিরুল কোরআন মাহফিল এমনি এমনি আয়োজন করা হয় না, শুধু মসজিদের কালেকশনের জন্য করা হয় না, প্রত্যেকটা মানুষের রুহের চিকিৎসা করার জন্য, প্রত্যেকটা মানুষের অন্তরের চিকিৎসা করে ব্যাধি দূর করার জন্য করা হয়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। দুনিয়ার জিন্দেগি হলো একদম অল্প, একদম নগণ্য সময় হলো দুনিয়ার জিন্দেগি। আপনার যে কোনো সময় এই জীবনটা শেষ হতে পারে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আখিরাতের জিন্দেগির শুরু আছে, কখনো শেষ হবে না, কখনো শেষ হবে না। আপনি যখন ইন্তেকাল করবেন, এর পরের জগৎটা শুরু হয়ে গেল। মৃত্যু নামক কোনো বস্তু থাকবে না, ওই জগতের ভিতরে চিরকাল আপনাকে থাকতে হবে। দুনিয়ার সামান্যতম জীবনে ভালো থাকার জন্য কত ধরনের কাজ আমরা করে যাই, কিন্তু আখিরাতের জন্য আমরা একটু টেনশন করি না, আখিরাতের জন্য আমরা কোনো চিন্তা ভাবনা করি না। বন্ধুগণ আমার, একটু লক্ষ্য করবেন, তাহলে আলোচনাটা ভালো বুঝতে পারবেন। এই যে দুনিয়ার জীবনের ভিতরে এই শরীরটা মৃত্যুবরণ করলেই শেষ হয়ে যায়, মৃত্যুবরণ করলেই জীবনটা একদম শেষ হয়ে যায়। এই বডিটার আর কোনো দাম থাকে না, বডিটা কবরস্থানের ভিতরে গিয়ে কবরস্থ করতে হয়। আজকেও কবরস্থানের ভিতরে গিয়ে আল্লাহর এক বান্দাকে কবরস্থ করলাম, চিন্তা করলাম, হায় রে, এই দুনিয়ার জীবনটা একদম ক্ষণস্থায়ী, একদম ক্ষণস্থায়ী। আমার মুরব্বী বাবা যারা আছেন, আপনাদেরকে বলতে চাই, বাবা শুনে রাখেন, আপনার দাড়িটা পেকে গেছে, আপনার দাড়িটা পেকে গেছে, চুলটা পেকে গেছে, উনাকে যদি বলা হয় আপনার ছোট্টকালের জীবন থেকে এই মুহূর্ত পর্যন্ত একটু চক্ষুটা বন্ধ করেন, মনে করেন, উনি বলবেন, আমার তো মনে হয় সেদিনও প্যান্ট পরে পরে স্কুলে গিয়েছি, খেলাধুলা করেছি, অথচ 60-70 বছর পার হয়ে গেছে, এরপরেও এই দুনিয়ার জিন্দেগিটা একদম তার চোখের সামনে অল্প মনে হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সেদিন স্কুলে গেলাম, সেদিন বিয়ে করলাম, সেদিন বাচ্চা কাচ্চা হলো, আজকে তো চুল দাড়ি গুলো পেকে গেল, হায় রে, না জানি কোন সময় ডাক্তার এসে যায়। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য, এই বডিটার জন্য আমাদের কত ধরনের চিন্তা, কত ধরনের পেরেশানি। একটু যদি রোগ হয়ে যায়, ডাক্তারকে দেখাই, এই ডাক্তার কাজ না হলে MBBS কে দেখাই, তারপরেও কাজ না হলে আমাদের খাজা ইউনুস আলীতে দেখাই। বড় ডাক্তারগুলো দেখায় পাগল হয়ে যায় মাত্র শরীরের চিকিৎসা করার জন্য। যেই শরীরটা মরলে পরেই শেষ, এই দেহটার কোনো দাম নাই, মাটির ভিতরে রেখে আসবে। আপনার এই দেহটা মারা গেছেন আর নাম পর্যন্ত নেবে না, এই দেহের নাম তখন হয়ে যাবে লাশ। তখন আর মাস্টার সাহেব বলবে না, তখন আর হাজী সাহেব বলবে না, মাওলানা সাহেব বলবে না, মুফতি সাহেব বলবে না, MP সাহেব বলবে না, ওই সময় বলবে লাশ কি আসছে না কি? কথা বলেন ঠিক কি না? তাহলে কিসের জিন্দেগি? জিন্দেগির কোনো দাম নাই,
এই জীবনটার জন্য আমরা কত কিছু করতেছি, দেহের ভিতরে কত কিছু হইলে আমরা চিকিৎসা করাইতে যাই, অথচ মানুষের রুহুর কোনো মরণ হয় না, রুহুর কোনো মরণ হয় না। এই রুহুটা বডির ভিতরে আছে, এখান থেকে ইন্তেকাল হয়ে যায়, রুহুর কোনো মরণ হয় না। বন্ধুগণ আমার, এই রুহুর ভিতরে আমাদের ব্যাধি ধরে গিয়েছে, এই রুহের ভিতরে আমাদের রোগ ধরে গিয়েছে, আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে, অথচ কখনো রুহের চিকিৎসার জন্য আমরা কোনো কল্পনা করলাম না। ভাইজান আমার, আপনাদের কাছে বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে আপনারা সকলেই শুনবেন। এই রুহের ভিতরে মানুষ কোনো চিকিৎসা করার চিন্তা করে না, অথচ কোনো ব্যক্তি যদি রুহের চিকিৎসা করায়, রুহের চিকিৎসার মাধ্যমে ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই রুহের চিকিৎসার জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করলেন। আল্লাহু আকবার। জোরে কোন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে নাজিল করেছি তোমাদের জন্য। এই কোরআনের ভিতরে যেই আয়াতগুলো নাজিল করেছি, যে বিধানগুলো দিয়েছি, এর ভিতরে কিছু বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকাম পালনের জন্য দিয়েছি, এবং কিছু বিধান আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের রুহের চিকিৎসার জন্য দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা আয়াত আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করলেন, যেই আয়াতখানা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলতেছেন, এই আয়াতের ভিতরে বলতেছেন, ও দুনিয়ার বান্দারা শুনে রাখো। আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দুইটা ওষুধের কথা বলেছেন। কয়টা ওষুধ? দুইটা ওষুধের কথা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি পালন করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দার রুহের ভিতরে কোনো রোগ থাকবে না। এই বান্দা এই দুইটা চিকিৎসার মাধ্যমে, ওষুধের মাধ্যমে এমন চিকিৎসা পাবে, আমি আল্লাহ তার উপরে রাজি এবং খুশি হয়ে যাব, এবং তার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওষুধ কয়টা? একটু কথা বলেন, ওষুধ কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আয়াত দিলেন, ওষুধ হলো দুইটা, এবং এর ফলাফল হলো আল্লাহ খুশি হয়ে দিবে তাকে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা বলুন, ওষুধটা ছোট না বড়? একটু কথা বলুন, ওষুধটা ছোট না বড়? যেই ওষুধের কারণে বান্দাদের রুহের চিকিৎসা হবে, যেই ওষুধের মাধ্যমে বান্দা জান্নাত পেয়ে যাবে, যেই ওষুধের মাধ্যমে আল্লাহ রাজি হয়ে যাবে, সেই ওষুধের পাওয়ার আছে না নাই? একটু কথা বলুন, একটু কথা বলুন, পাওয়ার আছে না নাই? সেই ওষুধের পাওয়ার অবশ্যই আছে। বন্ধুগণ আমার, সেই ওষুধের ভিতরে আল্লাহ বললেন, এক নাম্বার রুহের ওষুধ হলো ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি। আল্লাহ পাক বলেন, যেই সমস্ত ব্যক্তিরা তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার রুহের রোগগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় রাখতে হবে কাকে? আর একটু জোরে বলুন কাকে? ভয় করতে হবে আল্লাহকে। আজকে মানুষ বাঘকে ভয় পায়, আজকে মানুষ সিংহকে ভয় পায়, আজকে মানুষ ভূতকে ভয় পায়, আজকে মানুষ পুলিশকে ভয় পায়, আজকে মানুষ রবকে ভয় পায়, কিন্তু রবকে দেখে ভয় পায় না। কথা বলুন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত বান্দার অন্তরের ভিতরে রবের ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত এই বান্দার অন্তর থেকে গুনাহ দূর করা যাবে না। আল্লাহর ভয় যদি কারো অন্তরের ভিতরে থাকে, খোদার কসম করে বলতে পারি, এই লোকটা জেনা করতে পারে না, এই লোকটা ঘুষ খাইতে পারে না,
এই লোকটা সুদ খাইতে পারে না, এই লোকটা নামাজ কাজা করতে পারে না, এই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভয় রাখতে হবে কার? রবের না রবের? কথা বলুন, রবের না রবের? রবের ভয় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অত্যন্ত সুন্দর করে আল্লাহ বলেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রাখতে হবে। যার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, এই লোকটা গুনার ধারের কাছেও যাইতে পারে না, এই লোকটা জিনার কাছে যাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জিনার ধারের কাছে যায়ও না, গুনার ধারের কাছে যায়ও না। এইগুলা খারাপ কাজ, এইগুলো হলো অন্যায় কাজ। এই সমস্ত কাজের ধারের কাছে তোমরা যায়ও না, যায়ও না। এবং মন যা চায় এই মন চাহি জিন্দেগি তুমি পালন করো না। দ্বিতীয় নাম্বার চিকিৎসা আমার আল্লাহ দিলেন, অত্যন্ত সুন্দর করে বললেন, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে ভয় করবে, এক নাম্বার চিকিৎসা। দুই নাম্বার চিকিৎসা দিলেন, যেই মানুষগুলা পাশাপাশি নিজের নফসকে প্রকৃতি থেকে গুনার কাছ থেকে বিরত রাখবে, আমার আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, যেই সমস্ত ব্যক্তিরা অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় রাখবে এবং এই সমস্ত ব্যক্তিরা গুনার কাছ থেকে বিরত থাকবে, মন খারাপ কাজ করতে চাইলে করবে না, গুনার কাজ করতে চাইলে করবে না, অন্যায়ের দিকে মন চাইলে করবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ ওই ব্যক্তির উপর রাজি এবং খুশি হয়ে যাব এবং খুশি হয়ে তাকে জান্নাতের ভিতরে ঠিকানা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওষুধ কয়টা? জোরে বলুন কয়টা? আলোচনা কি চলবে? আলোচনা কি করা যাবে? ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করে শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ শুনবেন না কারা কারা? একটু দুহাত তুলে দেখান। মাশাআল্লাহ, বোঝা গেল বেড়াখারা বালুরদামের মানুষ কোরআন পাগল। তাদের অন্তরে ধ্যান আছে কোরআনের দিকে, তারা আলোচনা শুনতেছে। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন শুনতে চাই। এমতের পক্ষে কারা কারা আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমি তোমাদের জন্য রূহের ডাক্তার। বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তোমাদেরকে কোরআন হাদিস থেকে আমি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেন, যেটা করেন, যেটা মৌন সমর্থন করেন, এগুলোই তো হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরামের দিকে এইরকম মুখ করে বসেছেন। আমি যেরকম ভাবে বসেছি, সাহাবায়ে আপনারা যেরকম সামনাসামনি বসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বসলেন। বসার পরে সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আজকে রাত্রে তোমাদের ভিতরে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরামের ভিতর থেকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য দিনে দেখি, কিন্তু আজকে তো দেখিনি। রাসূল বললেন, তোমাদের ভিতরে যদি কেউ স্বপ্ন দেখে থাকো তাহলে আমাকে বলো, আমি রাসূল এই স্বপ্নের ব্যাখ্যা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও স্বপ্ন দেখি, বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি। দেখে যে ব্যক্তি নামাজ পড়ে না, তার কাছে যায় কই, আজকে স্বপ্নে দেখলাম ঘরের ভিতরে আগুন ধরছে। উনিও তো স্বপ্নের ব্যাখ্যা বোঝে না, কয় হায় হায় কস কি, তোর বাড়ি ঘর জইলা সারখার হয়ে যাইব, তোর সংসারে শান্তি থাকবো না। নাউজুবিল্লাহ বলেন।
এই সমস্ত ভুল ব্যাখ্যা করার কারণে স্বপ্নটা ওই দিকেই প্রতিফলিত হয়ে যায়। কিতাবের ভিতরে আসছে স্বপ্ন যার তার কাছে বর্ণনা করা যাবে না, যে কারোর কাছে স্বপ্ন বর্ণনা করা যাবে না। একজন অভিজ্ঞ আলেম যিনি স্বপ্নের ব্যাখ্যাকারক, ব্যাখ্যা করতে পারেন এমন জ্ঞান সম্পন্ন আলেমের কাছে স্বপ্নের কথা বলা যাইতে পারে। তাছাড়া এমনি মূর্খ মানুষের কাছে বলবেন যেটা বলে সেটাই হয়ে যায়। সুতরাং আলেমের কাছে যখন বলবেন, আলেম আপনার কাছে যখন ভালো ব্যাখ্যা করে দেবে, তখন এইটার ব্যাখ্যা ভালো হবে এবং এই ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ পাক আপনার স্বপ্নের ব্যাখ্যার তাবিরটা ওই রকম মিলিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা অনেকে খারাপ স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখার পরে অনেকে ভয় পেয়ে যায়, কিন্তু কিতাবের ভিতরে আসছে খারাপ স্বপ্ন দেখলে কেউ ভয় পাওয়ার দরকার নাই। বাম সাইডে 3 বার থুতু দিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা বলে 3 বার এইভাবে 3 বার থুতু নিক্ষেপ করবেন এবং বলবেন, আল্লাহ এই স্বপ্নের খারাপি থেকে আপনি আমাকে হেফাজত করেন, ভালো কিছু থাকলে আমাকে দান করেন। কিতাবের ভিতরে লেখে এই স্বপ্নের ভিতরে যদি কোনো কিছু খারাপি থাকে আল্লাহ পাক এই খারাপি দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।